এটা নেই, এটা নেই, এটা নেই, এটা তুই নে। কেন হে দেবো না, না দেবো না। কেন দেবো পয়সা? কেন দেবো আগে তাই বলো। হ্যাঁ, সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস এখন দেখো আমার মামু আর মাসি আজকে বাড়ি চলে যাবে সকাল সকাল। সকাল না, এখন এখন বাজে কটা? কটা? তাত্তি তাত্তি এখনো বাজেনি। কি খুঁজছিস তুই? পয়সা, পয়সা আমি দেবো না, না দেবো না। এরা বাড়ি চলে যাবে গাইস আজকে। সায়নী নিবি নাকি পয়সা? না তোমাকে দেবো না, আমি সায়নীকে দেবো। না না দেবো না, না না দেখ না দিতে পাইবা, সায়নীকে দেবো। আমি তো সায়নীকে টাকা দেবো। না তোমাকে দেবো না, সায়নী নেই। হ্যাঁ না, ক টাকা নেবা? 1 টাকা, 1 টাকা নিবে দাও। কোনটা নিবি তাই বল। কোনটা? ওই সামনেটা নে না। কেন? এটা নেই, এটা নেই, এটা নেই, এটা তুই নে। কোনটা বেশি দেখ, বড় কোনটা? এটা দেখ বড়, এটা উপর কাটটা বড়, এটা এটা বড়টা নে না। এটা ছোট, কোনটা নিবি? কোনটা? কেন না বড়টা নে। তাহলে তাহলে ওটা নিলি কেন? হয়ে গেছে ওর কাজ, বাড়ি চলে যাবে গেছে আজকে। চলো আমি এডিটটা কমপ্লিট করে নিই, তারপরে আপলোড করতে তোমার আসলে পড়াই, তারপরে আবার ছাগলের পাতা নিয়ে আসতে হবে মাঠে। তো গাইজ আমার সব কিছু কাজ ছাড়া ছাগলের পাতা নিয়ে এসছে, এই যে চান হয়ে গেছে আমার, ভিডিও আপলোডও কমপ্লিট কক্ষণি। তো হ্যাঁ এখন গাইজ এক জায়গায় বেরাবো। এই জামাটা পরলাম, এই জামাটার গাইজ একটা স্টোরি আছে আমার সাথে না, ভাইয়ের সাথে। মানে এই জামাটা ভাইয়ের কাছে দিয়ে বলছি, থামো কি ঘটনা। এই জামাটা দীপায়ন সোজা উল্টো বোঝা যায়? সত্যি কথা, আমি একদিন এটা পরে মেলায় গেছি, যাওয়ার টাইমে মানে আমি বুঝতে পারিনি, পুরো জামা উল্টো করে পরি মেলায় ঘুরছিলাম। ঘোরার পরে মানে লাস্টে মেলার মাঝখানে কে আমাকে ধরে বলছে জামা উল্টো দেয় বলছে। কাছে দেখি দেখি গা সবাই একসাথে ছিল, কেউ বুঝতেও পারেনি যে জামাটা উল্টো পরেছিলাম। ভাইও বলছে একদিন কোথায় গেছিল তুই বল, তোর মুখে বল তোর গল্প। তো ভালো আসার সময় দেখি, তো ভালো করে বলবি তো একটু, এনার্জি কি হলো? জামাটা উল্টো করে পরে করিমপুরে গেছিলাম, দিয়ে আসার সময় অটোতে আমি দেখেছি কি জামা উল্টো। কে জানতে পারেনি, হেডফোন রাখার সময় হেডফোনের পকেটে রাখার সময়। আরে আমি এই পকেটটা সামনে আছে তাও তো বোঝা উচিত, মেলার মধ্যে আমি সোজা আছে, তোর দেখছি পকেট নাই। দিয়ে আবার যেই মেলার সাইডে যেই খুললে আবার দিয়ে তারপরে মানে সোজা করে হেলাম, দিয়ে তারপরে মেলায় ঘুরছিলাম। আর তুই চেঞ্জ করিস নি, উল্টো করে গেছি। ঠিকই আছে, চলো আমি এখন এক জায়গায় যাবো গাইস, আসতে সন্ধ্যা পারি হয়ে যাবে, 8টা সাড়ে 8:30 9টা বেজে যাবে মনে হয়। থাক বেড়ে এসি। দীপায়ন গাইজ আজকে রাত্রিবেলা গান করে শোনাবে, প্র্যাকটিস করছে গাইজ আজকে সারাদিন, সারাদিন না একটু আগে থেকে, তাহলে ওটা করে শোনাবে। ঠিক আছে, ঠিক আছে। আর গাইজ এ দেখো 3টি আঁকা বানিয়েছে, 3টি মানে একটা আমাদের, এটা জেঠিদের, আর এটা আমাদের ছোট আঁকা চা করা, আর এটা বড় ভাত রান্না করা, মাটি দিয়ে বানিয়েছে। বৃষ্টি পড়ছিল সেদিনকে বানিয়েছে, আমাকে মানে ডাকেনি, আমি তখন এডিট করছিলাম মনে হয় না, যাই হোক কিছু করছিলাম, আমাকে ডেকেছিল না, বানানো হয়ে গেছিলো তারপরে ডেকেছে। দেখো শুকিয়ে গেছে এখন পুরো, আর কিছুদিন পরে ব্যবহার হবে। চলো আমি ঘুরে আসি গাইস, কাজ আছে একটু পার্সোনাল, দেখি যেই যদি ব্লগ করি তো তখন কন্টিনিউ হবে, না হলে এসে আবার কন্টিনিউ করবো। তো হ্যাঁ প্র্যাকটিস চলছে গাইস, প্র্যাকটিস পরে শোনাবো, পরে রাত্রিবেলায়। দীপায়ন রাত্রিবেলায় শোনাতে হবে। হ্যাঁ তো গাইস তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে, জল খেতে আসলাম, জলটা খেয়ে বেরিয়ে যাবো সাথে সাথে, কারণ মাঝে দেখে আমি জামাটা পরেছি বকতে লাগবে, কারণ বহুত জামা বাইরে আছে, আমি এটা টেনে বের করে পড়ছি কাচার পরে। তো হ্যাঁ তাই মা আসার আগে পালাবো আমি। তো গাইস এখন বাজে 7:30। তো হ্যাঁ চলে এসছি আমি বাড়িতে, আর বাইরে আজকে আমাদের টিভিটা বন্ধ, আজকে তো ভালো লাগছে, কোনো আওয়াজ নাই, দেখো কোনো শোরগোল নাই, কিন্তু কিন্তু তোমরা কিসে বিনোদন পাবা এখন? টিভি নাই, দেখছি
ও মা আবার চলে গেল, তাহলে আর হবে না। আমার আরেকটা ভিডিওতে মেলা ভিউ গেছে, সেই মোচা ছাড়ি ফুল বানাছিল না। বন্ধ করো একটু, সাউন্ডটা বন্ধ করো। ওই একটা ভিডিওতে 1800 ভিউজ গেছে, সেই মাছ কুটছিল না, স্যাং মাছ কুটছিল পরের দিন। আর বৌদি মোচা ছাড়ালা সেদিনকে, মোচার ফুল বানালো এটি। আজকে 6 তারিখ, 10 তারিখে কামান। হ্যাঁ, কিন্তু 9 তারিখে ফুল কাটে রাখতে হবে। যে কামানের দিনকে একটু গঙ্গা স্থানে যাবো না। আমি একবারই দিয়েছি। কে তুমি সিদ্ধ করেছো নাকি বৌদি? না না, তাহলে ওরা সব রাকেশ কাকা, স্বপন কাকা, আমার শ্বশুর সব 3 জন আগে বললো পা দিদা, পা দিয়ে দিয়েছিলাম। তখন ছোট ছিল গো বৌদি তুমি তখন, তাই না বলো? কম বয়স ছিল না তখন? কত ছিল? ওরকমই হবে, 15-16 হবে। একদিন বিশাল রোদ পড়বে সেদিন, হ্যাঁ যেদিন পড়বে সেদিন তোমাদেরকে ডাব বাড়ি খাওয়াবো, ডাবের জল। হ্যাঁ সত্যি। এই একটা ভুল ভাল বকে তোমার ছেলে একটা না না, যে জল হবে মেঘ হবে পাথর এত মাথায় পড়বে মাথায় পড়বে। কি বলে তোমার দাদা? ঘোরা দাদা? হ্যাঁ, ওর একটা দাদা। পাথর পড়ার কথা বলছি রে আমি। নারকেল পেড়ে তোমাদেরকে খাওয়াবো গরম পড়লে। না, তোমার দাদা বলছে ঝড় মেঘ হবে আর একটা করে পাথর পড়বে আর একটা করে মানুষ মরবে। ভুল কথা এসব কে বলে? আমার ভিডিও বানানো হবে, তোমাদেরও লাভ হবে, তাই না? আমি পাইরি খাই ফেলবো, তুমি যাই বলো। আমি যদি উঠবো আমাকে ঠেকাবো না। একদিন ভিডিও বানাবো একটা ভালো, তা বলে না। কাকু খাবা নাকি তুমি? নাই কি? চলো পাইরি নিয়ে আসে, আসো চলো, চলো পাইরি নিয়ে আসো, চলো যাই। কান্দো একটু, কান্দো ভাই ওকে হইলই তো না। একটু হাসো, একটু হাসো, একটু হাসো। ভালো পারে কাকু আমার, কাকু ভাই ওকে, ভাই ওকে। হাসো একটু, হাসো এবার। চলো নাইকে পাই নিয়ে আসি, চলো চলো যাই, চলো দেখো কান্দবে, কান্দো তো কাকু। এই দেখো, এই দেখো, দেখো, চলো নাইকে পাই নিয়ে আসি, চলো যাবা নাকি? ওই দেখো ওই গাছে। আমি চুলগুলো কাটবো মা, ছোট করবো না, এরকম থাকবে। ভাইয়ের মতো ছোট করলে আমাকে ভালো লাগে না, আমার তো মনে হয় তাই। কাটবো না, না না আমি ছোট করবো না মা, কাটবো না। হ্যাঁ এরকম থাকবে, তাই না বলো কাকু? আমি চুই বয় কইব? হ্যাঁ চিনো চুল কোনটা গো? ওরে বাবারে, আমাকে এরকম ভালো লাগছে? হ্যাঁ সত্যি বলো, সত্যি সত্যি না মিথ্যি? হ্যাঁ ভালো লাগছে আমাকে? এদিকে থাকে বইও, নাকে হাত বইও, বই এদিকে থাকা বইও, এদিকে বইও, এদিকে তাকে বইও। সত্যি না মিথ্যি? এদিকে তাকাও, বইও সত্যি না মিথ্যি? এক বইয়ে সত্যি না দুবাই? দুবাই না, এক বইয়ে সত্যি। কিন্তু নাকে হাত দিছিস কেন বারবার? নাকে কি এলো? কেন? এটা তো ভালো, এটা তো মিশবে না। কালার নিতে হয় বেড়ে, যে কালার থাকে না বাড়িতে। সেই গেম গাইজ, আমি ভাবলাম কালকে রাত্রিবেলায় ভাইয়ের মানে কালকে যেটা প্র্যাকটিস করছিল ওটা শোনাবো। তো কালকে আমি যখন গেলাম, এক জায়গায় গিয়েছিলাম, কাজ ছিল একটু, বিকালবেলা বেরিয়েছিলাম। তো ওখান থেকে আস্তে আস্তে আমার ফোনে মানে 30% মতো চার্জ ছিল। দিয়ে বাড়িতে এসে রেকর্ড করছিলাম, রেকর্ড করতে করতে মানে চার্জ কমে গেল। যে হচ্ছে এডিট করা হবে না এতে, দিয়ে একটু চার্জে বসে শুয়েছে আর মানে ঘুমে গেছি। আর ভাইও তাই, ভাইও ডাকেনি কালকে আমাকে। তো হাতে দুইজনে ঘুমে গেছি। সকালবেলায় উঠে আমি এডিট কমপ্লিট করলাম এতক্ষণে। তো হ্যাঁ দেখি এখন আপলোড করতে যেতে হবে নাসির বেড়ায়, কিছু করার নেই গাইজ। কালকে রাত্রিবেলায় ঘুমিয়ে গেছি। রাত্রিবেলা যদি আমি না ঘুমাতাম তাহলে এতক্ষণ মানে কোনো চিন্তাই থাকতো না, ভিডিও আপলোড হয়ে যেত, এডিট হয়ে সব হয়ে যেত। তো যাই হোক, চলো এখন নাসির বেড়ায় যাবো আমি। উঠে ফটাফট এন্ড করি, এই পার্টটা অ্যাড করি, এক্সপোর্ট করতে হবে। আবার এক্সপোর্ট করতে আধা ঘন্টা লেগে যাবে। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই। ব্লগ ভালো লাগলে বেশি লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ ব্লগ দেখার জন্য, টাটা।